আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বরুড়িয়া গ্রামে। মাসব্যাপী উদযাপিত এই ঘোড়দৌড় মেলার আজ প্রথম দিন। 50 টাকার বিনিময়ে বাইক গ্যারেজে রেখে সরাসরি চলে আসলাম আমরা ঘোড়দৌড় মেলার মাঠে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার সোয়ার এবং ঘোড়ার মালিক মিলে ঘোড়াকে সীমানা দেখানো হচ্ছে। নির্দিষ্ট সীমানা অনুযায়ী ঘোড়া না দৌড়ালে নানান রকম বিপদের সম্মুখীন হতে হয়। শুধুমাত্র বিপদের সম্মুখীন নয়, যথাসময়ে নির্দিষ্ট সীমানা অতিক্রম না করতে পারলে প্রথম প্রাইজ তো সম্ভব না, যে কারণে নির্দিষ্ট সীমানা দিয়েই ঘোড়াকে দৌড়াইতে হয়। নির্ধারিত রাস্তা দিয়ে ঘোড়াকে দৌড়ানোর জন্য প্রতিটা ঘোড়ার সঙ্গে থাকে এক একজন ফকির, যাদের তদারকি এবং তদবিরের মাধ্যমে যথা রাস্তা দিয়ে ঘোড়া দৌড়ায়। চলুন বন্ধুরা, দেখতে থাকি ঘোড়াকে কিভাবে সারণ দেওয়া হয় এবং প্রথম দৌড়ের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে তারই কিছু অংশবিশেষ। প্রতিটা ঘোড়াকেই লম্বা যে সদটা দেওয়া আছে, একদম সদের এ মাথা থেকে ও মাথা ঘুরিয়ে একবার দেখানো হচ্ছে এবং তাদের যে সিস্টেম অনুযায়ী তদবির থাকেন, ফকিরেরা তাকে তদবির, মাটি পড়া, তেল পড়া, পানি পড়া এগুলো দিয়ে তাদের সারণ দিচ্ছেন। তারই কিছু চিত্র তুলে ধরলাম। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ঘোড়া ছাড়া হবে এবং যে রাস্তা দিয়ে ঘোড়াটা দৌড়াবে সেটা কিন্তু পাওয়ার টিলার দিয়ে একদম চাষ করে মাটিগুলোকে ঝরঝরে করে দেওয়া হয়েছে, যাতে করে ঘোড়ার ক্ষতি কম হয়। তবুও যে ঘোড়ার পায়ে অ্যাংলেট পরানো হয়নি, সে ঘোড়ার পা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, সেগুলো আমরা দেখতে পাইছি। তবে প্রতিটা ঘোড়াওয়ালার উচিত তাদের ঘোড়াকে অ্যাংলেট খুব শক্তভাবে টেপ অথবা দড়ি দিয়ে বেঁধে রাখা, তা না হলে অ্যাংলেট সরে যেয়ে ঘোড়ার খুর ফেটে যেতে পারে এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে পারে, যার কারণে আপনার নাম করা ঘোড়াটাও কিন্তু দৌড় প্রতিযোগিতায় হেরে যেতে পারে। আপনাদের উচিত প্রতিটা মেলাতে আপনার ঘোড়ার পায়ে অ্যাংলেট পরানো, যদি সেখানের মাটি শক্ত এবং ঢিলা থাকে। সবগুলো ঘোড়াকে সারণ দেওয়া শেষে এবং সীমানা দেখানো শেষে এখন নিয়ে আসা হয়েছে যেখান থেকে ঘোড়া ছাড়া হবে সেই জায়গাতে। দীর্ঘ প্রতীক্ষার পর হাজার হাজার দর্শকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এখনই শুরু হতে যাবে প্রথম দাবরের দৌড় প্রতিযোগিতা। চলুন বন্ধুরা, দেখতে থাকি কিভাবে প্রথম দাবর শুরু হয়। খুবই জাঁকজমকময় ঐতিহ্যবাহী এই উত্তেজনাময় মুহূর্ত উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক আসলে ভিড় করে থাকেন এই মেলাতে। বাংলার এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা উপভোগ করার জন্য আসলে বাংলার প্রতিটি নাগরিকই খুবই আকুল আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন। এখনই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সব ঘোড়াগুলোকে এখন নির্দিষ্ট জায়গাতে দাঁড় করে দড়ি টানিয়ে রাখা হচ্ছে এবং এখান থেকে বাঁশি দেওয়ার সাথে সাথে সব ঘোড়াগুলোকে একসঙ্গে ছাড়া হবে। চলুন দেখতে থাকি এবং জাঁকজমকময় এই ঘোড়দৌড় মেলা উপভোগ করতে থাকি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ঘোড়ার পিছে কিন্তু ঘোড়ার মালিকেরা দাঁড়িয়ে আছে। সম্ভবত বাঁশি দেওয়ার সাথে সাথে ঘোড়ার মালিকেরা ঘোড়ার পিছে বাড়ি দেবেন, যাতে ঘোড়াগুলো সঙ্গে সঙ্গে দৌড় মারে। হ্যাঁ, এই মুহূর্তে দৌড় দিল সব ঘোড়াগুলো, কিন্তু না, ঘোড়া ছাড়া শেষ করে এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি সদে এবং খুব শীঘ্রই সম্ভবত ঘোড়া চলে আসবে। আমরা অপেক্ষা করি। হ্যাঁ, ঘোড়া চলে যাচ্ছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমরা আরো ঘোড়ার জন্য অপেক্ষা করছি। লাইন যত না হয়ে গেলে 12-14টা ঘোড়া এখানে হাজির হবে, বাট আমরা 7টা ঘোড়া পেয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা প্রথম দাবরের শেষ অবস্থা দেখতে পেলাম। চলুন এখন আমরা দ্বিতীয় দাবরের জন্য প্রস্তুতি এবং সকল কার্যক্রম দেখে আসি। ঐতিহ্যবাহী এই ঘোড়া দৌড়ের মেলা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বরুড়িয়া গ্রামে অবস্থিত। প্রতি বছরই এটা উদযাপিত হয়ে থাকে।
মিষ্টি রোদের 28শে পৌষ উদযাপিত ঘোড়দৌড় মেলার দ্বিতীয় প্রতিযোগিতা এখনই শুরু হতে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন এবং দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখি, প্রথম দাবরে ঘোড়া পথচ্যুত হয়ে এলোমেলো ঘোড়ার কারণে ঘোড়ার নিচে পড়ে একজন পিষ্ট হয়েছেন এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই প্রতিটা দর্শকের উচিত সে জায়গাতে দাঁড়িয়ে থাকা, যাতে করে কোনো প্রকার বিপদের সম্মুখীন হতে না হয়। তবে উৎসুক জনতার এলোমেলো ঘোরাফেরা এবং রাস্তাকে আটকে রাখার জন্য ঘোড়া দৌড়াতে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই মেলা কর্তৃপক্ষের উচিত রাস্তাটাকে ক্লিয়ার রাখা। তা না হলে উৎসুক জনতার এই উচ্ছৃঙ্খল পরিবেশ দেখে মনে হচ্ছিল প্রতি দাবরেই একটা না একটা দুর্ঘটনা ঘটতেই পারে। স্বাভাবিক এমন বিশৃঙ্খলা অবস্থা দেখতে পাচ্ছিলাম। চলুন, কিছুক্ষণের মধ্যে ঘোড়া ছাড়া হবে, আমরা লক্ষ্য করতে পারছি। চোখের সামনে এবারও মারাত্মক এক দুর্ঘটনা ঘটে গেল। সম্ভবত তার তেমন একটা ক্ষতি হয়নি, হেঁটে চলে যাচ্ছেন। জাঁকজমক এক মুহূর্তে, এই মুহূর্তে আমরা সীমান্ত অপেক্ষা করছি। ঘোড়া চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এবার সীমান্তে আসলে অনেকগুলো ঘোড়া এসে পৌঁছেছে। আমরা দেখতে দেখতে দ্বিতীয় দাবরের দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে গেল। এবার আমরা ফাইনাল দাবর দেখব। তবে তার আগে দেখে আসি এই ঐতিহ্যবাহী ঘোড়া দাবরকে ঘিরে চারপাশে যে নানান রকমের উৎসবমুখর পরিবেশ, তারই কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছি। হাসি তামাশা আড্ডা শেষে বন্ধুদের সাথে ছবি তোলার পাশাপাশি রয়েছে নানান রকমের খেলনা, খাবার দাবার সহ হাজারো জিনিসপাতি ঘিরে রেখেছে এই ঘোড়া দাবরের মাঠটাকে। প্রিয় বন্ধুরা, এই মাঠের পাশে রয়েছে মেলার মূল কেন্দ্রবিন্দু, যেখানে সব ধরনের দোকানপাট বসেছে। মেলাকে কেন্দ্র করে এই ফাঁকা মাঠে যে দোকানপাটগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থানরত অবস্থায় রয়েছে এবং আনন্দমুখর উৎসব পরিবেশ সৃষ্টি করেছে, তারই পরিবেশ তুলে ধরার চেষ্টা করছি। ক্লান্ত শরীরে বসে আছেন বৃদ্ধরা, তারই পাশাপাশি হাজারো মানুষের নানান দিকে ছুটাছুটি দেখে আসলেই খুবই আনন্দিত হয়ে আছিল পুরো মুহূর্তটা জুড়ে। তারই মাঝে দেখতে পেলাম দুইটা বেলুন আকাশের দিকে উড়ে চলে গেল। অনেকের আবার জুতা ছিঁড়ে গেছে দৌড়াদৌড়ি করে। ভাই, তোমার এটা কোন এলাকার ঘোড়া? প্রিয় বন্ধুরা, দ্বিতীয় দাবর শেষে তৃতীয় দাবরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকল ক্লান্তির অবসান এবং সকল অপেক্ষার অবসান ঘটবে এই তৃতীয় দাবরের মাধ্যমে। প্রতিটা ঘোড়াকে নতুন করে আবার সারণ দেওয়া হচ্ছে, তাদেরকে পানি পড়া খাওয়ানো হচ্ছে। তাছাড়া তাদের ক্লান্তি দূর করার জন্য যত প্রকার পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেওয়া হচ্ছে এবং খুবই দ্রুত যেন তাদের প্রতিটা ঘোড়া দৌড়াতে পারে সে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা, যে কথাটা বলেছিলাম, এই ঘোড়াটার কিন্তু খুর ফেটে গেছে এবং এই ঘোড়াটা খুবই দুর্দান্ত দৌড়ায়। প্রতিটা মেলাতেই প্রায় ফার্স্ট হতো, কিন্তু এই ঘোড়াটার পা দিয়ে রক্ত বের হওয়ার কারণে সে কিন্তু এইবার আর দৌড়াইতে পারে নাই এবং প্রথম দাবরে ভালো দৌড়ানোর পরেও পরবর্তী দাবরে সে একদমই দৌড়াইতে পারে নাই এবং এই দাবরে কি হবে বলা যায় না। চলুন বন্ধুরা, দেখতে থাকি তৃতীয় দাবরে ঘোড়াটা কি ফলাফল এনে দেয়। আপনারা হয়তো অবগত আছেন, বেজি নামের এই ঘোড়াটা অনেকবার এই বরুড়িয়া মেলাতে ফার্স্ট হয়েছে। এবার আসলে তার সেই দুর্দান্ত দৌড় আসলেই দেখতে পাইনি। হতে পারে এই খুর দিয়ে রক্ত বেরোনোর জন্য এমনটা হয়েছে। তবুও প্রিয় বন্ধুরা, আমরা অপেক্ষা করি ফাইনাল দাবরে আসলে কি ফলাফল নিয়ে আসে সেটা দেখার জন্য আমরা এখন অপেক্ষা করছি। খুবই দ্রুত ঘোড়াগুলো এখন সদের এখানে চলে আসবে, যেখান থেকে ঘোড়া ছাড়া হয়। এখানে সব ঘোড়াগুলো এখন সমাহিত হবে এবং খুব শীঘ্রই ঘোড়াগুলো এখান থেকে ছাড়া হবে। আমরা অপেক্ষায় আছি। শুধু আমরা নয়, প্রতিটা দর্শকই খুব উদ্বিগ্ন এবং
বাঁশি দেওয়ার আগে সম্ভবত ঘোড়াগুলো ছাড়া হয়েছে, যার কারণে এই দাবরটা মিস্টেক আবার নতুন করে ছাড়া হবে। সব ছুটাছুটি করছে, ওদিকে সাংবাদিকদেরও অসাধারণ ছুটাছুটি চলছে। দেখতে থাকি, আমরা অপেক্ষা করতে থাকি কখন ফাইনালি ঘোড়াগুলো ছাড়া হয়। এখন রশি টানানো হচ্ছে এবং সোয়ারের কাছে যে বাঁশিটা আছে সেই বাঁশির শব্দ এবং ঘোড়া ছাড়ার জন্য যে শব্দটা একই হওয়ার কারণে এলোমেলোভাবে ঘোড়াগুলো ছাড়া হয়ে যাচ্ছিল, যার কারণে একটা স্টিলের থাল আনা হয়েছে যে প্লেটে বাড়ি দেওয়ার মাধ্যমে ঘোড়া ছাড়া হবে, যাতে একসাথে করে ঘোড়াগুলো ছাড়তে পারে। এখনই ছাড়া হয়ে গেল, অন্য আবারও মিস্টেক। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও মিস্টেক হয়ে গেল, সবাই ব্যাকে আছো, আবারও ছাড়া হয়নি। প্লেটে বাড়ি দেওয়ার আগে ঘোড়াগুলো আবারও ছেড়ে দিয়েছে। আবার ঘোড়াগুলোকে সারিবদ্ধভাবে সাজানো হবে, তারপর আবার ছাড়া হবে। চলুন দেখতে থাকি। উৎসুক জনতার চরম ভিড় ফাইনাল এই দাবর দেখার জন্য, এবং এই দাবর শেষে কিন্তু সবাই বাড়ির দিকে ফিরে যাবেন। সন্ধ্যাও লেগে আসতেছে, যার কারণে সবাই এত আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছেন। প্রিয় বন্ধুরা, যে কথাটা বলেছিলাম, বেজি নামের ঘোড়াটা কিন্তু এবারও ফার্স্ট ছিল, কিন্তু কিছু দূর আসার পরেই এই দেখেন ঘোড়াটা এদিক সেদিক দৌড়াচ্ছে। আসলে হতে পারে তার শারীরিক অক্ষমতা বা তার খুর ফেটে যাওয়া, অথবা তার যে ফকির আছে তাদের সারণ দেওয়া যথাযথ হয়নি। তো এভাবেই ঘোড়াগুলো এদিকে এলোমেলো ছোটাছুটি করছে। আমরা এই মুহূর্তে চলে যাব সদের দিকে, দেখতে থাকবো ফাইনাল কোন ঘোড়াটা হয়। উৎসুক জনতার চরম প্রতীক্ষা, কখন ঘোড়া আসবে আমরা অপেক্ষা করতে থাকি। ঘোড়া আসা অবধি প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে ফাইনাল দাবর শেষ হলো এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘোড়াটা আমরা দেখতে পেলাম। চলুন আমরা সরাসরি চলে যাই কর্তৃপক্ষরা কোনটাকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিয়ে থাকেন। প্রথম ঘোড়াটা ধরা নিয়ে কোনো প্রকার ঝামেলা না হলেও দ্বিতীয় এবং তৃতীয় ঘোড়াটা যেহেতু একদম পাশাপাশি ছিল, তার কারণে এখানে একটু তর্ক বিতর্ক হয়েছিল। তারপরেও কর্তৃপক্ষরা যথাসিদ্ধান্ত নিয়েছে, যথাসিদ্ধান্তের মাধ্যমে ফাইনালি শেষ হলো আজকের এই ঘোড়া দাবর প্রতিযোগিতা। তারপর সরাসরি আমরা ফিরে যাব মূল মেলার যে দোকানপাটগুলো বসেছে সেই এলাকাতে। চলুন আমরা আগাইতে থাকি এবং দেখতে থাকি উদযাপন। তারপর আমরা চলে যাব মূল মেলার কেন্দ্রবিন্দুতে। সন্ধ্যাকে সঙ্গে করে এগোতে হয় দোকানপাটে ঘেরা মেলার কেন্দ্রবিন্দুতে। পুরো মাঠ পাড়ি দিয়ে এই মুহূর্তে যেখানে অবস্থান করছি, বরুড়িয়া মেলার সব থেকে বেশি এখানে ধাক্কাধাক্কি এবং ভিড় জমে সেই অবস্থানে, এবং আমরা এই রাস্তাটা ধরে নিচের দিকে এগিয়ে যাব। চরম ধাক্কাধাক্কি এবং ভিড় উপেক্ষা করে মেলার তৃতীয় খণ্ডে এই মুহূর্তে অবস্থান করছি। প্রিয় বন্ধুরা, মেলার এই তৃতীয় খণ্ডে রয়েছে বাচ্চাদের নানান ধরনের খেলনা, নাগরদোলা, নৌকা এবং ফাস্টফুড জাতীয় সব ধরনের খাবার। তাছাড়া রয়েছে কাঁচা বাজার, মাছ, মাংস, কামারকুমারের সব ধরনের হাতে তৈরি জিনিসপাতি সহ কাঠের তৈজসপত্রর হাজারো রকমের জিনিসপাতি ঘিরে এই মেলার তৃতীয় খণ্ড। চলুন বন্ধুরা, মেলার এই
দ্বিতীয় খণ্ডকে ঘিরে আনন্দ উৎসবমুখর কিছু পরিবেশের অংশবিশেষ দেখে আসি।